আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। তো সবাইকে ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখানে ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো ছিলেন। তো অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করি না পেজে। তাছাড়া দেখা যায় যে এখন পেজের যে অবস্থা, তেমন ভিডিও আপলোড করারও তেমন মন মানসিকতা থাকে না, আর একটু বিজি থাকি। তো যাই হোক, কিছু কিছু আর কি ভিডিও আপনাদের সাথে আপলোড করব, ট্রাই করব যে একটু আপলোড করার জন্য। তো যে যেখানেই আছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর অবশ্যই কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে আর আমি অবশ্যই রিপ্লাই দিই। তো অনেকদিন যে পর যেহেতু ভিডিও আপলোড করতেছি, একটু মানে প্রবলেম হচ্ছে, একটু আনইজি লাগতেছে। তো যাই হোক, আমরা গিয়েছিলাম সুবর্ণগ্রামে একটা রিসোর্টে। তো প্রচণ্ড গরমে অস্থির লাগতেছিল। তারপর আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই। আমরা ওখানে গিয়ে আর কি নাস্তা করি। তো এই জায়গাটা ছিল প্রচুর পরিমাণে বড়, এটা নতুন হচ্ছে, আরও কাজ বাকি আছে। তো আমার হাজব্যান্ড ইউটিউবে দেখে দেন হচ্ছে এটা ডিসাইড করছে এখানে যাবে। তো হুটহাট করে প্ল্যানিং, আমরা হচ্ছে যে রাতে প্ল্যান করি, সকালবেলা ভোরের দিকে চলে যাই। তো মোটামুটি ভালোই লাগছে, অত বেশি একটা খারাপও লাগে না, আবার অত বেশি একটা ভালোও লাগে নাই কেন জানো। আর সবচেয়ে বড় কথা, প্রচণ্ড গরম ছিল। গরমে আরও বেশি অস্থির লাগতেছিল, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম। তো হচ্ছে গরমটা অ্যাকচুয়ালি আমি রোদটা সহ্য করতে পারি না, তাই আমার একটু বেশি প্রবলেম হচ্ছিল। তো বাচ্চারা তো এনজয় করবে, বাচ্চাদের জন্যই যাওয়া আর কি। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটছে। অবশ্যই দোয়া করবেন। আর কারা কারা সুবর্ণগ্রাম রিসোর্টটায় গিয়েছেন অবশ্যই জানবেন। এখানে আবার নাইটও স্টে করা যায়, বাট আমরা সকালে গিয়ে হচ্ছে সন্ধ্যার দিকে চলে আসছি। তো আমরা না চাইছিলাম নাইট স্টে করার জন্য, বাট তেমন একটা ভালো লাগে না, কারণ রাতে তো মানুষ ঘুমাই যায়, আমরা ঘুমাই যাব, তাই আর কি এখানে স্টে করা হয়নি। বাট ওভারঅল ভালো ছিল। তো কারা কারা গেছিলেন অবশ্যই জানাবেন কমেন্টসে। আর মোটামুটি খারাপ ছিল না, গেলেও যেতে পারেন। আর ফাতিহা আয়াতুল অনেক এনজয় করছিল মোটামুটি ওই দিন। তো তারপরে হচ্ছে যে এখানে আমরা নাস্তা করি, লাঞ্চ করি, দেন এখানে নাস্তা স্ন্যাক্স ট্যাক্স খেয়ে দেন যায়। অনেক দিন পর হোটেলে বসে, মানে হোটেলের একটা ফ্লেভার পাইছি আমি, মানে নিজের রুটি ভাজি, ডিম ভাজি হোটেলে একটা, মানে প্রতিদিন তো দেখা যায় বাসায় নাস্তা করা হয়, তো বাইরে এরকমভাবে নাস্তা খুব কম করা হয়। যদি বাইরে যাই তাহলে গ্রামে কিংবা অন্য কোথাও গেলে আর কীভাবে নাস্তা করা হয়। তো ভাল লাগতেছিল। আমি আবার জানালার পাশে বসে এক কাপ কফি অর্ডার করি, দেন আমি কফি খাচ্ছিলাম। আমার আবার চা না খেলে অবস্থা খারাপ হয়ে যায়, ওখানে চা ছিল না, তাই কফি খাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটছে আপনাদের দোয়াতে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর ইনশাআল্লাহ যে যেখানে থাকেন সুস্থ থাকবেন আর স্বাভাবিক থাকবেন, এই আর কি অবস্থা। তো আর অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন আর যদি পারেন অবশ্যই শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিও সাথে থাকার জন্য। আর আমি ইনশাল্লাহ মানে পার্ট ওয়াইজ ভিডিও আপলোড করব, যেহেতু অনেক বড় করলে ভিডিওটা আপলোড হতে দেরি হয়। তাই হচ্ছে যে আমি পার্ট আকারে 2-3টা পার্ট আকারে এই সুবর্ণগ্রাম রিসোর্টের ভিডিওটা আপলোড করব। তো অবশ্যই দেখবেন আর কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব। তো এই আর কি। আর এটা অনেক ডেঞ্জারাস ছিল। আমার হাজব্যান্ড বলতেছিল তুমি উঠবা নাকি? আমি বলতেছিলাম না, এটা উঠলে আমি আর বাঁচবো না। আসলেই ডেঞ্জারাস ছিল।